নমস্কার, শুভ সকাল। কেমন আছেন আপনারা সবাই? আমার জন্য নতুন একটা ব্লগে আপনাদের আবার একবার অনেক অনেক স্বাগত। আজকে হলো মনে করিনি আজকে হলো শুক্রবার। এখন বাজে হলো সকাল প্রায় 10টা। এখন থেকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি। আর একটুখানি আপনাদেরকে যে ক্লিপটা দেখালাম, যে আমাদের সোফাটাকে গাড়ি থেকে নামানো হচ্ছে, নামিয়ে এনে ঘরে রাখা হয়েছিল। তারপর থেকে শরীরটা এতটা খারাপ করেছে যে আমি কি বলবো জানেন। গতকালকে তো বিছানা থেকে মাথায় তুলতে পারিনি, না খেতে পেরেছি, না আমার ঠিকভাবে খাওয়া হয়েছে, কোনো কাজেই হাত দিতে পারিনি। কালকে বিছানা থেকে মাথায় তুলতে পারিনি, জানি না কেন এতটা শরীর খারাপ হয়েছে। আর আমার এই হাতে গত পরশুদিন টিটেনাস নেওয়া হয়েছিল, ফার্স্ট টিটেনাস। এতটা ব্যথা, যেটার ব্যথা আমার শরীরে জ্বরও চলে এসছে জানেন। আর হাতটা তো নাড়তে পারছিলামই না, জানি না কেন হঠাৎ করে গতকালকে এতটা শরীর খারাপ করেছে যে আমি কি বলি। সারাদিন বিছানায় শুয়েছিলাম জানেন। কালকে আমার মানে নিজে নিজে হাসি উঠছিল যে সকালবেলায় মোবাইলটা চার্জে লাগিয়েছি। আমি না হলেও দিনের মধ্যে 5-7 বার তো মোবাইল চার্জে অবশ্যই লাগাই। কালকে সকালবেলা ঘুম থেকে উঠে মোবাইলটা চার্জে লাগিয়েছিলাম। আজকে সকালবেলা অবধি আমার মোবাইলে 90% চার্জ আছে, মানে মোবাইলটার দিকে পর্যন্ত তাকাইনি জানেন। তার মধ্যে মিঠুনও কালকে একটু তার কাজের জন্য তাকে একটু সকাল সকাল বেরোতে হয়েছিল, একটা দূরে গেছিলো। ধরুন ওই 7:30টায় বেরিয়েছে, রাত 9:30টায় বাড়ি ফিরেছে। ও বারবার চিন্তা করছিল, 4-5 বার ফোন করেছে, শুধু ফোনটাকে রিসিভ করেছি, কথা বলেছি, বাস এইটুকুই। এর বাইরে আমি মোবাইলটার দিকে তাকাতে পর্যন্ত পারিনি জানেন। যাই হোক, এখন কালকে তুলনায় একটু ভালো ফিল করছি। তো ভাবলাম একটা ভিডিও বানাই। আমার চ্যানেলের অবস্থা খুবই খারাপ, সব কিছু ডাউন হয়ে গেছে। ডাউন তো আগেই ছিল, এখন আরও ডাউন হয়ে গেছে। আর শর্ট ভিডিও তো করতেই পারছি না, ঘর দর তো জানেনই যে অবস্থা। তো এখন মোটামুটি সব কিছু গুছিয়ে নিয়েছি মোটামুটি, তাও পুরোপুরি গোছাতে পারিনি, বাইরে অনেক কিছু এখনও পড়ে আছে। আমি তো তেমন কিছু করতে পারিনি, আমার উনি যা করেছেন সে যাই হোক। ঘরের চেহারাটাকে একটু বদলে দিয়েছি, ঘরের সব ফার্নিচার একটু এলোমেলো করে এদিক সেদিক করে দিয়েছি, নাহলে সোফাটা সেট হচ্ছে না। তো ঘরে টাইলস লাগানোর সঙ্গে সঙ্গে ঘরকে নতুন করে সাজানোর জন্য একটা সোফা সেট নিয়ে এসেছি। বিশেষ করে জানেন, সাজানোর জন্য তো অবশ্যই আছে, তার মধ্যে আমার একটা সোফার খুবই প্রয়োজন ছিল। একটা লোক আসলে না, কাউকে বসতে দেওয়ার জায়গায় ছিল না। খুব লজ্জা লাগতো জানেন, যে একটা লোক আসলে ওকে বিছানায় বসতে বলতাম, না হয় বলতাম ওই দুটো ডাইনিং টেবিলের চেয়ার ছিল ওইটাতে বসতে বলতাম, খুব খারাপ লাগতো। তো তার জন্য মিঠুনকে আগেই বলেছি, ঘর ঠিক করার সঙ্গে সঙ্গে আমাকে একটা সোফা এনে দিতে হবে, কারণ লোকজন আসলে বসার খুবই প্রবলেম হয়ে যায়। তো তার জন্য ইমিডিয়েটলি ও ঘর টাইলস লাগানোর পর দিনই আমাকে সোফাটা এনে দিয়েছে। এই যে দেখুন, 3 সিটার সোফা। এটা 3 সিটার, এখানে একটা রেখেছি। দেখুন জানালা দিয়ে এত আলো আসছে। এখানে একটা বড়টা 3 সিটারটা এখানে রেখেছি, আর একটা সিঙ্গেল এখানে রেখেছি। আর এখানে আগে আমাদের খাট ছিল, খাটকে ঘুরিয়ে এ পাশে নিয়ে এসেছি, না হলে জায়গা হচ্ছে না, বাতাসে উড়িয়ে ফেলেছি। আর চৈত্র সেলের বাজার থেকে যেগুলি কেনা হয়েছিল সব পেতে দিয়েছি, কারণ যেগুলি তুলেছিলাম এগুলির অবস্থা বিছানোর মতন না, এগুলি সব ধুয়ে পরিষ্কার করে তারপর ঘরে আনতে হবে। আর আমাদের সেই ভাঙা পুরোনো আলমারিটা এখানে রেখেছি, আর শোকেসটাকে এখানে। এখানে বিছিয়ে দিয়েছি। আর ওই যে পাপোশটা এনেছিলাম, পাপোশগুলো পেতে দিয়েছি, একটা এখানে আর একটা এখানে। এই ঘর গোছানো হয়ে গেছে, আর একটা সোফা এখানে রেখেছি। মোটামুটি সব কিছুই নেড়ে চেড়ে নেওয়া হয়েছে। আর বিছানা যেখানে ছিল ওখানেই আছে। আর এই যে দেখুন, এখনো বারান্দায় কি অবস্থা দেখতে পেয়েছেন। এগুলি এখানে এখনো পড়ে আছে, এগুলি সব ধুয়ে পরিষ্কার করে ঘরে আনতে হবে। পুরোপুরি গুছিয়ে নিই, তারপর একটা হোম ট্যুর অবশ্যই দেবো আপনাদেরকে। আর এই যে আমার সন্দেশ বুড়ি,
বসে হ্যাঁ 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 করছে। আর আমার উনি এখানে ফ্যানের তার জোড়া দিচ্ছে, এটাকে আমার সন্দেশ বুড়ি কামড় দিয়ে কেটে দিয়েছে। আর আমার যে স্পেশাল জায়গাটা রান্নাঘরটা, ওটা তো বারান্দা আর রান্নাঘরে সেম টাইলসই লাগিয়েছি। আর এই যে দেখুন এখানে এই ধরনের একটা ব্ল্যাক টাইলস। আর আমাদের এখানে কিন্তু ভোট হয়েছিল গত 19 তারিখ। এই যে দেখুন ভোটের কালি এখনো লেগে আছে, উঠে যাচ্ছে। আর ওয়ালে এই টাইলসটা দিয়েছি। আমার ওয়াল টাইলসটা কেমন হয়েছে আপনারা জানাবেন, একদম বেশি অবধি। আর আমার মশলাপাতি আবার এখানে এনে রেখে দিয়েছি। আর এখানে একটা টাইলসের টুকরো পেতে তারপর মশলাপাতি রেখেছি। এই যে আমার রান্নাঘরের চেহারা। শরীর খারাপের জন্য ঠিকঠাকভাবে গোছাতে পারিনি, গুছিয়ে টুছিয়ে নিই তারপর আপনাদেরকে আরেকদিন সুন্দরভাবে দেখাবো। এখন ওইগুলি সব খালি, এখানে গুছিয়ে টুছিয়ে নিই। উপরে ব্ল্যাক দিয়েছি কারণ নাহলে সাদা টাদা দিলে দাগ লেগে যাবে। আর সবচেয়ে ভালো লেগেছে জানেন আমার এই ওয়ালের টাইলসটা। কালকে যেহেতু ঠিকঠাকভাবে খেতে পারিনি, আজকে সকাল সকাল বাজার নিয়ে এসছে, জিওল মাছ এনেছে। কি কি এনেছে এখন আমি দেখিনি, দেখি কি এনেছে। ঘরদোর গুছিয়ে নিই, তারপর একদিন ঠিকঠাকভাবে আপনাদেরকে হোম ট্যুর দেবো। আর জানিনি এখন এই অবস্থা, শরীর ভালো থাকে না, তার জন্য ঠিকঠাকভাবে ভিডিও করতে পারছি না। মোবাইলের দিকে তাকাতেই ইচ্ছে করে না, জানেন কি ভিডিও বানাবো। চলুন দেখি কি বাজার এনেছে। বলেছে জিওল মাছ এনেছে, তাহলে আগে এটাকে একটা ডেকচির মধ্যে জল দিয়ে রাখি, তারপর দেখি কি রান্না করি। শিং মাছ, রান্না করার জন্য দুইটা তুলে রাখি। হ্যাঁ, তারপর বাকিগুলিতে জল দেবো। এই যে দেখুন যে 3টে নিয়েছি, আজকে রান্না করবো কাঁচকলা দিয়ে। বাকিগুলোকে জল দিয়ে রেখে দেবো। আজকে রান্নার জন্য এগুলো নিয়ে নিলাম, বাকিগুলিকে জল দিয়ে রেখেছি। এগুলি তো ট্যাংরা না গো, এগুলি তো গুলশা। এই যে দেখুন এখানে এসেছে না, কেউ বলে গুলশা মাছ, কেউ বলে গুলায়া মাছ, আমরা এখানে বলে গুলায়া মাছ। আর এখানে এনেছিল কুচো চিংড়ি। এই জিনিসটা আমার ভীষণ প্রিয়। চলুন এগুলিকে আগে কাটি আর ওগুলিকে একটু নুন দিয়ে রাখি। দেখুন সবকিছু কেটে কুটে নিলাম। এখানে গুলশা মাছ আর নিচে রেখে দিয়েছি ওই যে চিংড়ি মাছগুলো, সব একটার মধ্যে রেখেছি। কারণ বাটি সব কিছু এখনো ধোয়া হয়নি, একটাতেই রাখলাম। আর এখানে এই যে শিং মাছটা
কেটে ধুয়ে পরিষ্কার করে আনলাম। আর এখানে কয়েকটা ছোটো মাছ ছিল, এগুলোকে নিয়ে নিয়েছি। একসঙ্গে কাঁচকলা দিয়ে হালকা পাতলা করে ঝোল করবো। কাঁচকলা কেটে এখানে হলুদ মেখে রেখেছি, ঢেঁড়স ভাজা করব। এখানে আলু কেটে নিয়েছি কাঁচকলাতে দেওয়ার জন্য। এবার ঝটপট রান্নাটা বসাই। ফ্যান চালিয়ে রান্না করছি, উঠুন ফ্যানটা চালিয়ে দিয়েছে, এত গরমে পারছি না। মাছগুলো কাটতে কাটতে মাথা ঘুরে উঠেছে। আজকে ভাত বসাইনি, কালকে তো বললাম না একদমই ভাত খেতে পারিনি, একদমই খেতে পারিনি। এইটুকু খেয়েছি। রাত্রিবেলা যখন ফোন করলো যে কি আনবো, কি দিয়ে খাবো, বললাম যে একটু দই নিয়ে আসো। তো দই দিয়ে একটুখানি ভাত খেয়েছি, ব্যাস। অনেকটা ভাত রয়ে গেছে, তো ওকে বলেছি তুমি জল ভাত খেয়ে চলে যাবো, জল ভাত দাও গরমের মধ্যে, এটাই ভালো। তো জল ভাত খাবে, তার জন্য তাড়াহুড়া নেই। তরকারিটা রেডি করলাম, একদিকে তরকারিটা একদিকে ভাজাটা বসাই, তারপর ভাতের হাঁড়িটা রেডি করবো। না করে তো উপায় নেই। গতকাল থেকে বিছানা থেকে উঠতেই পারিনি, নিয়ে রান্না করেছি। আর ঘরে তেমন কিছু ছিল না রান্না করা, যাই ছিল একটু পনির ছিল আর শুকনো মাছের চাটনি করেছি। সেটা করতেই হবে। দেখুন আমার কাঁচকলা আলু দিয়ে শিং মাছ দিয়ে স্বাস্থ্যকর পাতলা ঝোল রেডি। যা গরম পড়েছে এসব খাবারই খেতে হবে, না হলে উপায় নেই। আর তো ঢেঁড়স ভাজা করেছি, বাস হয়ে গেছে তরকারি, নামিয়ে নেব। এই যে উনি স্নান দান সেরে চলে এসছেন, ওর জন্য খাবারও চলে এসছে। এখানে ঠান্ডা ভাত গতকালকে শুটকি মাছের চাটনি আর ঢেঁড়স ভাজা করেছি, আর এখন কাঁচকলার তরকারি, লেবু কাঁচা লঙ্কা আর 1 বোতল ফ্রিজের জল দিয়ে দিলাম। স্যার